ধর্মনগরের মানুষ ওনার আগে থেকেই বিজেপি প্রিয় সবাই। এই উপনির্বাচনে আপনারা জানেন উপনির্বাচন কী কারণে হচ্ছে, আমাদের প্রাক্তন অধ্যক্ষ মহোদয়ের প্রয়াণের ফলে আজকে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত স্তরের মানুষ বেরিয়ে এসেছে, কংগ্রেস সিপিএমকে প্রত্যাখ্যান করছেন। কংগ্রেস সিপিএম আমাদের ধর্মনগর উপনির্বাচনে কোথাও বসার জায়গা পাচ্ছেন, কারণ মানুষ ওনাদের ভালোবাসেন না। ওনারা রাষ্ট্রবিরোধী শক্তি, এই রাষ্ট্রবিরোধী শক্তিকে মানুষ বিসর্জন দেবার এইবার এই উপনির্বাচনে আপনারা দেখবেন, ফল বেরোনোর পর আপনারা সেটা প্রমাণিত হবে যে ধর্মনগরের মানুষ সিপিএম কংগ্রেসকে যে পছন্দ করেন না তার প্রমাণ হবে আগামী 4 মে। সেই দিনের অপেক্ষায় ধর্মনগরের মানুষ আছেন সবাই। প্রতিটি বাড়িতে কী কী বার্তা নিয়ে যাচ্ছে? আমরা বার্তা নিয়ে যাচ্ছি, আমরা ডেভেলপমেন্ট ধর্মনগর তৈরি করব, উন্নত ধর্মনগর তৈরি করতে চাই। ধর্মনগর সকল অংশের মানুষের সুনাগরিকের সুপরামর্শক্রমে আমরা উন্নত ধর্মনগর তৈরি করব, এটাই হচ্ছে মূলত আমাদের। সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আজকে সংখ্যালঘু মোর্চার উত্তর জেলা কমিটির পক্ষ থেকে আজকে সাংগঠনিক বৈঠকে আপনি যোগ দিলেন, কেমন সাড়া পাচ্ছেন সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে? ভালো সাড়া। সংখ্যালঘু ভাইরা যারা আছেন, আমরা সংখ্যালঘু মারা বোনরা, আপনারা নিশ্চিত থাকতে পারেন এইবার ওনারা প্রমাণ করে দেবেন যে ধর্মনগরের সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন। এটা প্রমাণিত হতে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা।